হিন্দু ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ বিষ্ণু পুরাণে সৃষ্টির আদি রহস্য, ত্রিদেবের উৎপত্তি এবং মহাশক্তির অলৌকিক লীলা অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আজ আমরা সেই চিরন্তন কাহিনীই জানব। সৃষ্টির একেবারে আদিতে কিছুই ছিল না, না পৃথিবী, না আকাশ, না সূর্য, না চন্দ্র। চারিদিকে ছিল শুধুই অন্ধকার এবং সীমাহীন জলরাশি। সেই মহাজাগতিক জলরাশির মধ্যে প্রকাশিত হয় এক দিব্য হিরণ্যগর্ভ। নিজ ইচ্ছা শক্তিতে সেই হিরণ্যগর্ভ থেকে আবির্ভূত হন পরম ব্রহ্ম, আদি পুরুষ ভগবান শ্রীহরি নারায়ণ। তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে অনন্ত নাগ শয্যায় যোগনিদ্রায় অবস্থান করতে থাকেন। পরবর্তীকালে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে আবির্ভূত হন প্রজাপতি ব্রহ্মা। আবার তার ঐশ্বরিক শক্তি থেকেই প্রকাশিত হন মহাদেব শিব। ব্রহ্মা ও শিব তখন ভগবান বিষ্ণুর স্তব করতে শুরু করেন এবং তার প্রকৃত পরিচয় জানতে চান। তারা প্রার্থনা করে বলেন, হে নারায়ণ, আপনি কে? আপনার আবির্ভাবের উদ্দেশ্য কি? ভগবান বিষ্ণু মৃদু হেসে উত্তর দেন, তোমরা আমারই অংশরূপ, তোমরা আমার থেকেই আবির্ভূত হয়েছ। ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা হবে, সমগ্র জগতের সৃষ্টি করবে, আর হে মহেশ, তুমি সংহারের দায়িত্ব পালন করবে। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা হিসাবে সমস্ত সৃষ্টির রক্ষা করব। এরপর ভগবান বিষ্ণু অনন্ত নাগের শয্যায় পুনরায় অবস্থান গ্রহণ করেন। তখন মহালক্ষ্মী তার সামনে উপস্থিত হন। শ্রী বিষ্ণু স্নেহভরে তাকে বলেন, তুমি আমার চিরন্তন শক্তি, তোমাকে ছাড়া সৃষ্টি কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। আজ থেকে জগতের মানুষ আমাকে লক্ষ্মী নারায়ণ নামেই স্মরণ করবে। কিন্তু প্রশ্ন হলো, ত্রিদেবের আগে কে ছিলেন? ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হন, তবে তাকে সৃষ্টি করলেন কে? শিব যদি অনাদি হন, তবে তার আবির্ভাব কিভাবে? আর ভগবান বিষ্ণুই বা কোথা থেকে এলেন? আজ আমরা জানব বিষ্ণু পুরাণে বর্ণিত সেই বিস্ময়কর সৃষ্টির রহস্য, যা হাজার হাজার বছর ধরে ভারতীয় আধ্যাত্মিক দর্শনের অন্যতম ভিত্তি হয়ে আছে। বিষ্ণু পুরাণ আমাদের জানায়, সৃষ্টির আগে ছিল না দিন, না রাত, ছিল না আকাশ, না পৃথিবী, ছিল না দেবতা, না মানুষ, ছিল না শব্দ, না আলো। চারিদিক ছিল শুধু অনন্ত জল। সময় যেন নিজেও তখন গভীর নিদ্রায় নিমগ্ন। ঠিক সেই অসীম নিস্তব্ধতার মধ্যেই নিজের ইচ্ছা শক্তিতে প্রকাশিত হলেন এক অনন্ত নিরাকার সর্বব্যাপী পরম সত্তা। তিনি কোনো দেবতা নন, তিনি কোনো মানব নন, তিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তিনিই পরম ব্রহ্ম। বিষ্ণু পুরাণে এই পরম সত্তাকেই শ্রীহরি নারায়ণ হিসাবে বর্ণনা করা হয়েছে, যিনি সমস্ত সৃষ্টি, স্থিতি ও লয়ের মূল কারণ। পরম ব্রহ্মের ইচ্ছাতেই প্রকাশ পেল এক অলৌকিক স্বর্ণময় ব্রহ্মাণ্ড ডিম্ব হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভই ছিল সমগ্র সৃষ্টির প্রথম বীজ। সেই দিব্য জ্যোতির মধ্যে থেকে চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন ভগবান শ্রীহরি নারায়ণ। তার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে কোটি সূর্যের সমান দীপ্তি। আর তিনি অনন্ত নাগের শেষের উপর যোগনিদ্রায় শায়িত হলেন। এই দৃশ্য কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি প্রতীক অসীম সম্ভাবনার, মহাজাগতিক চেতনার এবং সৃষ্টির সূচনার। অনন্তকাল পরে যোগনিদ্রায় শায়িত ভগবান নারায়ণের নাভি থেকে ধীরে ধীরে একটি অলৌকিক পদ্মফুল প্রস্ফুটিত হতে শুরু করলো। সেই পদ্মটি ক্রমশ বিশাল আকার ধারণ করলো। তারপর সেই পদ্মের মাঝখান থেকে আবির্ভূত হলেন চার মুখ বিশিষ্ট এক দিব্য পুরুষ, তিনিই ব্রহ্মা। কিন্তু জন্মের পর ব্রহ্মা নিজের পরিচয় জানতেন না। তিনি বিস্মিত হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। চারিদিকে শুধু অসীম জলরাশি, কোথাও কোনো প্রাণ নেই। তিনি ভাবলেন, আমি কে? কোথা থেকে এলাম? আমাকে কে সৃষ্টি করেছে? উত্তর খুঁজতে খুঁজতে তিনি সেই পদ্মের ডাঁটা বেয়ে নিচের দিকে যেতে লাগলেন। শত শত দিব্য বর্ষ কেটে গেল, তবুও তিনি ডাঁটার শেষ খুঁজে পেলেন না। অবশেষে তিনি ফিরে এলেন। ঠিক তখনই আকাশবাণী শোনা গেল, তপস্যা করো। ব্রহ্মা দীর্ঘ তপস্যায় লীন হলেন। তারপর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং শ্রীহরি নারায়ণ তার সামনে প্রকাশিত হলেন। তখনই ব্রহ্মা জানতে পারলেন তিনি নিজে সর্বশক্তিমান নন, তিনি পরম ব্রহ্মের ইচ্ছাশক্তির প্রকাশ মাত্র, আর তার কর্তব্য সমগ্র বিশ্বজগতের সৃষ্টি।
এইভাবে ব্রহ্মা পেলেন সৃষ্টির দায়িত্ব। এবারে জানবো মহাদেব শিবের আবির্ভাব, ত্রিদেবের প্রথম সাক্ষাৎ, শ্রেষ্ঠত্বের বিতর্ক এবং অনন্ত জ্যোতির্লিঙ্গের অলৌকিক রহস্য। ব্রহ্মা যখন সৃষ্টির প্রস্তুতি নিচ্ছেন তখনও বিশ্বজগৎ সম্পূর্ণরূপে প্রাণহীন। সৃষ্টি হবে, কিন্তু সৃষ্টি যেমন প্রয়োজন তেমনি একদিন তার লয়ও অনিবার্য। কারণ জন্ম যেখানে আছে মৃত্যুও সেখানে আছে, আরম্ভ যেখানে আছে সমাপ্তিও সেখানে নিশ্চিত। ঠিক সেই কারণেই পরমাত্মার আরেকটি মহাশক্তি প্রকাশিত হলো। অসীম নীরবতার মধ্যে হঠাৎ এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। মহাকাশ কেঁপে উঠল, 10 দিক জুড়ে ধ্বনিত হতে লাগলো এক অলৌকিক নাদ, ওম। সেই অনন্ত নাদের মধ্যে থেকেই আবির্ভূত হলেন মহাযোগী মহাকাল মহেশ্বর ভগবান শিব। তার জটাজুট থেকে নির্গত হচ্ছে অসীম তেজ, কপালে জ্বলছে তৃতীয় নয়ন, গলায় বাসুকি নাগ, সমগ্র দেহ ভস্মে আবৃত, অন্তরে গভীর ধ্যান, বাইরে সীমাহীন শক্তি। তিনি জন্মগ্রহণ করেননি কোনো সাধারণ অর্থে, তিনি যেন স্বয়ং অনন্ত চেতনারই প্রকাশ। এই কারণেই শাস্ত্রে তাকে বলা হয় অনাদি অনন্ত স্বয়ম্ভু। তিনি সময়েরও আগে, সৃষ্টিরও আগে, লয়েরও পরে। শ্রীহরি বিষ্ণু তখন মহাদেবকে প্রণাম করে বললেন, হে মহেশ্বর, আপনিই ভবিষ্যতে সংহারের দায়িত্ব পালন করবেন। যখন ধর্মের ভারসাম্য নষ্ট হবে, যখন সৃষ্টির চক্র পূর্ণ হবে, তখন আপনার তাণ্ডবেই পুরাতন ভেঙে নতুন সৃষ্টির পথ উন্মুক্ত হবে। মহাদেব মৃদু হাসলেন, কারণ তিনি জানেন সংহার কখনো ধ্বংসের প্রতীক নয়। সংহার হলো নতুন সৃষ্টির প্রস্তুতি। একটি বীজ যেমন অঙ্কুরিত হওয়ার আগে তার পুরনো আবরণ ত্যাগ করে, তেমনি পুরনো জগতের অবসান না হলে নতুন জগতের জন্ম সম্ভব নয়। এইভাবেই পরম ব্রহ্মের 3টি শক্তি 3টি পৃথক রূপে প্রকাশ পেল। ব্রহ্মা সৃষ্টির, বিষ্ণু পালনের, মহেশ সংহারের। 3 রূপ আলাদা হলেও তাদের উৎস এক এবং অভিন্ন। যুগের পর যুগ কেটে গেল, ব্রহ্মা তার সৃষ্টিকর্মে ব্যস্ত, ভগবান বিষ্ণু পালন করছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, আর মহাদেব গভীর ধ্যানে কৈলাসে অবস্থান করছেন। কিন্তু এক সময় এক প্রশ্ন ব্রহ্মা ও বিষ্ণুর মনে উদয় হলো, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ব্রহ্মা বললেন, আমি সৃষ্টিকর্তা, আমার ছাড়া কোনো জীবের জন্মই হতো না, তাই আমিই সর্বশ্রেষ্ঠ। ভগবান বিষ্ণু শান্ত কণ্ঠে বললেন, সৃষ্টি করাই যথেষ্ট নয়, তাকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। যদি আমি পালন না করি তবে সৃষ্টি এক মুহূর্তও টিকবে না। ধীরে ধীরে এই আলোচনা তর্কে রূপ নিল, তর্ক থেকে বিতর্ক, আর বিতর্ক ক্রমে অহংকারে পরিণত হলো। ঠিক তখনই হঠাৎ তাদের মাঝখানে দেখা দিল এক অসীম অগ্নিস্তম্ভ। না তার শুরু দেখা যায়, না তার শেষ। তার দীপ্তিতে কোটি সূর্যের আলো ম্লান হয়ে গেল। অগ্নিস্তম্ভটি আকাশ ভেদ করে অসীমে উঠে গেছে, আবার নিচে পাতাল লোকেরও বহু গভীরে নেমে গেছে। ব্রহ্মা ও বিষ্ণু বিস্ময়ে স্তব্ধ। এমন শক্তি তারা আগে কখনো দেখেননি। তখন আকাশবাণী হলো যে এই জ্যোতিস্তম্ভের আদি অথবা অন্ত খুঁজে পাবে সেই প্রকৃত শ্রেষ্ঠ। ব্রহ্মা সঙ্গে সঙ্গে হংসরূপ ধারণ করলেন, তিনি ঊর্ধ্বলোকে উড়ে চললেন। সেই জ্যোতির শিখরে খুঁজতে খুঁজতে অন্যদিকে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পাতালের গভীরে প্রবেশ করলেন। স্তম্ভের মূল খুঁজে বের করার জন্য শুরু হলো এক মহাজাগতিক অনুসন্ধান, যার শেষ কেউ কল্পনা করতে পারেনি। অসংখ্য যুগ ধরে ভগবান বিষ্ণু বরাহ রূপে পাতালের পর পাতাল অতিক্রম করলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই এই জ্যোতিস্তম্ভের কোনো না কোনো শেষ আছে। কিন্তু যতই তিনি এগোলেন ততই সেই স্তম্ভ আরও গভীরে প্রসারিত হতে লাগলো। অন্যদিকে ব্রহ্মা হংসরূপে উড়ে চলেছেন ঊর্ধ্বলোকে। স্বর্গলোক, মহল্লোক, জনলোক, তপলোক, সত্যলোক, একটির পর একটি লোক অতিক্রম করেও তিনি সেই জ্যোতির শেষ দেখতে পেলেন না। অবশেষে দুজনেই ক্লান্ত হয়ে পড়লেন। ভগবান বিষ্ণু নিজের মনে বললেন, অনন্তকে সীমাবদ্ধ জ্ঞানে জানা যায় না, পরম সত্যকে অহংকার দিয়ে উপলব্ধি করা যায় না। তিনি অনুসন্ধান বন্ধ করে ফিরে এলেন, কিন্তু ব্রহ্মার মনে তখনও অহংকার রয়ে গেছে। ঠিক সেই সময় তার সামনে ভেসে আসতে লাগলো এক কেতকী ফুল। ব্রহ্মা কেতকীকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এলে? কেতকী উত্তর দিল, আমি বহু যুগ ধরে এই জ্যোতিস্তম্ভের উপরিভাগ থেকে নিচে নেমে আসছি। ব্রহ্মার মনে তখন এক কৌশল জন্ম নিল। তিনি বললেন, তুমি কি আমার সাক্ষী হবে? তুমি বলবে যে আমি এই জ্যোতির শিখরে পৌঁছেছিলাম। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর কেতকী ফুল সম্মতি দিল। এদিকে ভগবান বিষ্ণু ফিরে এসে বিনয়ের সঙ্গে বললেন, আমি এই জ্যোতিস্তম্ভের
শেষ খুঁজে পাইনি, আমি পরাজয় স্বীকার করছি। এরপর ব্রহ্মা ফিরে এলেন, তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, আমি শিখরে পৌঁছেছিলাম আর তার সাক্ষী এই কেতকী ফুল। কথা শেষ হতেই সমগ্র মহাবিশ্ব ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠল। অগ্নিস্তম্ভের মধ্য থেকে ধীরে ধীরে প্রকাশ পেলেন মহাদেব মহেশ্বর শম্ভু। তার তৃতীয় নয়নের দীপ্তিতে 10 দিক আলোকিত হয়ে উঠল। তার কণ্ঠধ্বনি বজ্রের মতো গর্জে উঠল, হে ব্রহ্মা, পরম সত্যের সামনে মিথ্যার কোনো স্থান নেই। অহংকার জ্ঞানকে অন্ধ করে দেয়। এরপর তিনি ভগবান বিষ্ণুর দিকে তাকিয়ে বললেন, হে নারায়ণ, তুমি সত্যকে গ্রহণ করেছো, বিনয়ই প্রকৃত জ্ঞানের লক্ষণ। তাই যুগে যুগে তোমার পূজা মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত থাকবে। তারপর মহাদেব ব্রহ্মার দিকে ফিরে বললেন, তুমি সৃষ্টিকর্তা হলেও আজ অহংকার ও অসত্যের আশ্রয় নিয়েছো, তাই পৃথিবীতে তোমার পূজা অত্যন্ত বিরল হবে। এরপর তিনি কেতকী ফুলকেও বললেন, তুমি মিথ্যার সাক্ষী হয়েছ, তাই আমার পূজায় তোমাকে গ্রহণ করা হবে না। সেই কারণেই আজও শৈব মন্দিরে কেতকী ফুল দিয়ে শিব পূজা করা হয় না। এমন বিশ্বাস বহু প্রাচীন শৈব পরম্পরায় প্রচলিত। মহাদেব তখন ব্রহ্মা ও বিষ্ণুর উদ্দেশ্যে বললেন, তোমরা পৃথক নও। সৃষ্টি, স্থিতি, সংহার এই তিনটি একই চক্রের 3টি ধাপ। যেমন সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত 3টি আলাদা মুহূর্ত হলেও সূর্য এক, তেমনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ 3 রূপ হলেও পরম তত্ত্ব এক ও অভিন্ন। এই শিক্ষা কেবল দেবতাদের জন্য নয়, আমাদের সবার জন্য। অহংকার মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়, কিন্তু বিনয়, সততা ও আত্মসমর্পণ মানুষকে পরম সত্যের পথে এগিয়ে দেয়। এই কারণেই হিন্দু দর্শনে ত্রিদেবকে 3 জন পৃথক প্রতিদ্বন্দ্বী দেবতা হিসাবে নয়, বরং একই পরম ব্রহ্মের 3টি কার্যরূপ হিসাবে ব্যাখ্যা করা হয়। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা নয়, বিনয়ই সর্বশ্রেষ্ঠ। জ্ঞান নয়, সত্যের প্রতি অনুগত্যই মানুষকে মহান করে। হরি ওম তৎসৎ। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে হরি ওম তৎসৎ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।